দন্টবি কিনছি। গাইস ঠান্ডা দিন এসে আমি একটা দন্টবি কিনছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই দন্টবিটা যদি কে কিনবার নিকে চান তাহলে কমেন্ট করেন, আমি লিংক পাঠা দিম। বাইরে এটা তো সাইজের কেমন হয় ভাই? আমার তো মনে হইতেছে তোর বাপের সাইজের হবে ভাই। বাইরে ভাই জীবনে আর কত কিছুই না দেখতে হবে ভাই। আচ্ছা, এমন কোন জিনিস দিলে শুধু বাড়ে কিন্তু কখনোই কমে না? চুপ করে আছো কেন? বলো বলো বলো। দাদু এটা তুমি বুঝো না কি? আমি তো কিছুই বুঝি না, সবই আপনি আমায় বুঝাই দেন। বলেন। কলেজে পড়ো, আগে তো তোমার ছোট ছিল, এখন খালি ধরে বড় হইতেছে। কি মানুষ রে বাবা, বড় হইতেছে। তো গাইস আসলে আমি বুঝতেছি না এরকম ভিডিও বানাইয়ে তারা কি বুঝাইতে চাইতেছে। আর এই যে মুরাব্বি মানে এদের যদি ফ্যামিলি থাকে তাহলে তাদের ছেলে পান যদি এগুলা দেখে তাহলে তাদের কি রিয়াকশনটা হবে বুঝতেছি না। তো হাই গাইস, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা আপনাদের? বরাবর মতো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আর হ্যাঁ, ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। গাজীপুরের 13 বছরের এক হ্যান্ডেল বয় সামাদ বিয়ে করলো 30 বছরের মামিকে। वाह क्या सीन है, वाह क्या सीन है। তো গাইস তেমন কিছু না, আমার বন্ধু যখন রাত্রিবেলা ঘুমাই স্বপ্ন দেখে বাইক চালায়, বাকিটা ইতিহাস। गाली नहीं दे सकता, गाली नहीं देता, ठीक है समझ गया। তো গাইস তেমন কিছু না, আমার বন্ধু যখন কুত্তা সাইজা ভয় দিতে যায়, বাকিটা ইতিহাস। খতম। তো গাইস আমার বন্ধু শখের নারীকে বিয়ে করার পরে আমার বন্ধুর অবস্থা। हाय हाय इतना सुकून। তো গাইস তেমন কিছু না, আমার বন্ধু যখন চক্ষু দেখে প্রেমে পড়ছিল, তারপরে সামনাসামনি দেখার পরে আমার বন্ধুর অবস্থা। মুহাম্মদ রাসূলুল্লাহ জনমের গুনাহ খাতা মাফ করে দে তুই আল্লাহ, এই জনমের গুনাহ খাতা মাফ করে দে তুই আল্লাহ, আমি বান্দা গুনাহ। তো গাইস তেমন কিছু না, বন্ধুকে যখন কোনো মেয়ে ভুল নাম্বার দেয়, তারপর বন্ধু যখন কল দেয়। কে তুমি? কেন চিনতে পারছো না? নাম্বার দিয়েছো, চিনতে পারছো না? নাম্বার তোর মা ভাতার দিয়েছে, খানকির ছেলে। আমি বলছি আমার সাথে নাম্বার দিব কেন রে? কি করে? তো গাইস আমার বন্ধুর পকেটে যখন বিড়ি খাওয়ার টাকা থাকে না, তারপর যেভাবে টাকা ম্যানেজ করে। रुको जरा सबर करो। আমার বাবার থেকে বড় কি বয়সের লোকেরাও আমাকে মেসেঞ্জারে মেসেজ করে বলছে, চুপ করে আছো কেন? বলো বলো বলো। বন্ধু হবে? বন্ধু বলছিলাম কাকু তোমার ছেলের বউ হব, করবে? আসলে এরকম ন্যাকামি কইরা বলার মতো কিছুই নেই। আপনারা যেরকম টিকটকে এসে ন্যাকামি করেন, ওগুলা দেখলে কাকু মাথা ঠিক থাকে না, কি আর করার, মেসেজই কইরা ফেলাই বেচারা। তো গাইস আসলে এরকম ফানি বাজাবাজি আমি কখনো দেখি নাই, ফার্স্ট টাইম দেখলাম। ছেলেটার খিসটা কিন্তু সেই ছিল। তো গাইস আমার বন্ধু যখন নতুন বিয়ে কইরা বাসায় রেখে অফিসে যায়। জান আমি অফিসে গেলাম। চাকরির মায়ের রে। তো গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।